প্রিয় দর্শক, সালাম এবং শুভেচ্ছা নেবেন। তারেক রহমানের নিরাপত্তায় জেনারেল ওয়াকার অভূতপূর্ব ব্যবস্থা নিয়েছেন, যা চোখে পড়ার মতো। পরে অবশ্য জানা গেল বিষয়টি শুধু নিরাপত্তার সেবার মধ্যে সীমাবদ্ধ ছিল না। বিএনপির এক নেতা জানালেন, নির্বাচনী ক্যান্ডিডেট সিলেকশনে ডিজিএফআই, এনএসআই এবং পুলিশের ভূমিকা ছিল। তাদের করা জরিপকেও বিএনপি কাজে লাগিয়েছে। সাধারণত ক্ষমতাসীন সরকারের নির্দেশে রাষ্ট্রের এই প্রতিষ্ঠানগুলো এই ধরনের জরিপের কাজ করে থাকে। তাহলে যে দল এখনো ক্ষমতার বাইরে, তাদের পক্ষে তারা জরিপ করতে গেল কেন? এর কারণ হতে পারে দুটি। এক, তারা হয়তো ধরে নিয়েছেন বিএনপি ক্ষমতায় যাবে, শুধু 12 তারিখের আনুষ্ঠানিকতাটা বাকি। দুই, রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানগুলো বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়, যার কারণে দলটির সাথে তাদের এই সহযোগিতা। আমার ধারণা, বিএনপির হয়ে জরিপ কাজ করে ডিজিএফআই, এনএসআই এবং পুলিশ তাদের নিরপেক্ষ ভূমিকাকে বিতর্কিত করে ফেলছেন। গত 53 বছর আওয়ামী লীগ এবং বিএনপি পালাক্রমে ক্ষমতায় ছিল। মাঝখানে অবশ্য বেশ কয়েকটি বছর ছিল জাতীয় পার্টিও। তারা যে যখন ক্ষমতায় ছিল, নিজেদের পছন্দের লোককে প্রশাসনে বসিয়েছেন, প্রমোশন দিয়েছেন, প্রশাসনকে করেছেন দলীয়করণ। তবে শেখ হাসিনা এবং তার দলের শাসনামলে প্রশাসনের দলীয়করণ পৌঁছে সর্বস্তরে। তাদের সময় প্রশাসনের কর্মকর্তারা রাজনৈতিক বক্তব্য দিতেন। কে কত দলের কাছাকাছি সেটা প্রমাণের জন্য এক ধরনের প্রতিযোগিতাও চলত। বর্তমান প্রশাসনের বাস্তব অবস্থাটা উপদেষ্টা ফাউজুল কবির খান কয়েকদিন আগে এক সভায় তুলে ধরেছেন। তিনি বলেন, আমলাতন্ত্র একটা জগদ্দল পাথরের মতো জনগণের বুকে চেপে বসে আছে। তারা চান তাদের সুযোগ সুবিধা বাড়াতে হবে, দুর্নীতির সুযোগ বাড়াতে হবে। এই আমলাতন্ত্রই আমাদেরকে পেছনে নিয়ে যাচ্ছে। তারা পরিবর্তন চান না। পুলিশের অবস্থাটা আরও শোচনীয়। পুলিশকে দলীয়করণ করা হয় ব্যাপকভাবে, যার কারণে ফ্যাসিস্ট হাসিনাকে টিকিয়ে রাখার জন্য তারা হয়ে ওঠে নিষ্ঠুর, হিংস্র এবং দানবীয়। এমন কোনো অপরাধ এবং অত্যাচার নেই যা পুলিশ দ্বারা সংগঠিত হয়নি। অল্প কথায় বলা যায়, পুলিশ প্রশাসন চায় চাঁদাবাজি, ঘুষ এবং দুর্নীতি অব্যাহত থাকুক। তারা কোনো ধরনের পরিবর্তন চায় না। তবে তারা থাকতে চায় জবাবদিহিতার ঊর্ধ্বে। আর এই জন্য এই মুহূর্তে বিএনপি তাদের সবচাইতে নির্ভরযোগ্য অবলম্বন। অনেককেই বলতে শোনা যায়, তারেক রহমান এক মুচলেকা দিয়ে লন্ডন গেলেন, আরেক মুচলেকা দিয়ে ফিরলেন দেশে। অর্থাৎ তিনি সরকার গঠন করলে ভারত বাংলাদেশের মধ্যকার চুক্তির উপর কোনো প্রভাব পড়বে না এবং বাংলাদেশে ভারতীয় স্বার্থের সবচাইতে বিশ্বস্ত রক্ষক আওয়ামী দুর্বৃত্তদের পুনর্বাসনের কাজ করবেন। একটু খেয়াল করলে দেখবেন, তারেক রহমান তার সভা সমাবেশে এমন কোনো ইস্যু নিয়ে তিনি কথা বলেন না
যে ইস্যুতে ভারত অখুশি হয়। এবং সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, জনগণের সমর্থন ও গ্রহণযোগ্যতা থাকলে সাবেক প্রধানমন্ত্রীর সন্তানদেরও দেশে ফিরে রাজনীতিতে যুক্ত হওয়ার অধিকার রয়েছে। মজার বিষয় হলো, ভারতের সাথে সমঝোতার বিষয়টি প্রচার হওয়ার সাথে সাথেই সকল ভারতপন্থী আওয়ামীপন্থীরা নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। সবাই এসে জড়ো হয়েছে বিএনপির পেছনে, স্বপ্ন দেখছেন নতুন করে, যার কারণে ক্ষমতায় যাওয়ার আগেই পুলিশ এবং প্রশাসনে প্রতিষ্ঠিত হয়েছে বিএনপির একচ্ছত্র খবরদারি। আর এরাই তো সেই পুলিশ, সেই প্রশাসনের কর্মকর্তা যারা সমস্ত রকম অনিয়ম আর অপকর্মে অভ্যস্ত। আর ওইদিকে জেনারেল ওয়াকার, যিনি বাংলাদেশে আওয়ামী পুনর্বাসনের সবচাইতে বড় আর্কিটেক্ট, রাষ্ট্রের সশস্ত্র প্রতিষ্ঠানগুলোকে নিয়ে তিনি সভা করছেন, পরিস্থিতি বিচার বিশ্লেষণ করছেন। হয়তো ভাবছেন এবার আর পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের টাকা পয়সা দিতে হবে না, তারা নিজ নিজ স্বার্থেই বিএনপির পক্ষে প্রোঅ্যাক্টিভ হবেন। বিএনপিকে ক্ষমতায় এনে আওয়ামী পুনর্বাসনের এই সুযোগ কি জেনারেল ওয়াকার হাতছাড়া করবেন? অপেক্ষায় থাকলাম। সবাইকে ধন্যবাদ।